রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, আজও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। মেট্রো রেল এতক্ষণ যাত্রী নেওয়ার জন্য স্থির ছিল, এখন গতি হইল। এটা নিউটনের সত্যি আছে, গতি কোনো জিনিস গতিশীল থাকতে চায়, মানে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়। যদি আপনি থামাতে চান, ধরুন ব্রেকের মাধ্যমে যখন গতিশীল বস্তু গতিশীলতে থামাতে চান, স্থির করা লাগে, সেজন্য যেগুলো স্থির থাকে সেগুলো গতি হয়ে যায়, যেগুলো গতিশীল থাকে সেগুলো স্থির হওয়া যায়। এটা মেট্রো লেগে নামা একদম লোকাল যে অটো খোঁজা লাগে, সেই অটো খুঁজতেছি। পানি দেওয়া, আগুন ধরলে লাল ওই চিনুর মাধ্যমে সবাইকে পানি দেয়। সুন্দর গুছানো ভাই হচ্ছে সাংবাদিকতা পেশায় নিজেকে যোগদান করছে। ব্যাগের মাধ্যমে তার বই খাতা, আমরা ট্রেনিং করার জন্য যাচ্ছি জমি মাপার জন্য। ভাই বলো যে সিন্ডিকেট আছে, ওরা হইতেছে তোমাকে যত ভাড়া তুমি চাও তত ভাড়াই হইতেছে, সব ভাড়া সবাই একই ভাড়া চাইবো, আছে না, একজন বেশি চাইলে একজন কম চাইবো, সেরকম না, সবাই একই ভাড়া চাইবে। এটা সিন্ডিকেট, জায়গা থেকে তুমি কমে আসার কোনো সুযোগ নাই। ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। পরে আমাদের সামনে যায়, একটু দূরে যায়, তখন বার্গেনিং করার সুযোগ আছে, তখন ওই জায়গায় করলাম। ওই জায়গায় হইতেছে একজন নিয়ে গেলে তারা হইতেছে কয়েকজন মিললে একটা অটো নিয়ে আমরা যাই, যা প্যাসেঞ্জার সবাই নেয়, কারো বাদ দেয় না। আর ওই জায়গায় একজন পাইলে একজন নিয়ে যাবো, আর ভাড়া রাখবো পুরো এই জায়গার মতো। তো লাভ লস কি বলতে কি বসে থাকা লাগে না, একজন পয়সা নিয়ে যাবো। এই ভাই হইতেছে একটা সাংবাদিকতা বিষয়ে যোগ দিচ্ছে, সেটা স্ক্রিন বা কিছু ছবি আমি দেখতে বলে। আর কবুতর পাবেন, কবুতর পালে লাভ আছে, যেমন কবুতর বংশ বিস্তার করে, এরা বাচ্চা রান্না করে খাওয়া যায়, বাচ্চাও বিক্রি করা যায়, কবুতরও সেল করা যায় বড় হয়ে গেলে। আর সুন্দর যেগুলো দামি কবুতর সেগুলো প্রচুর দামে বিক্রি করা যায়। আর এগুলো রেস করানো যায়, পাল্লা দেওয়া যায়, যে কোনো জায়গায় আপনারা ছেড়ে দিয়ে আসবেন, আপনার বাসায় যদি আগে চলে আসে তাহলে আপনি কবুতরটা উইন করলেন, মানিও পাওয়া যায়। আবার হইতেছে কবুতর বাজি যদি ধরেন, এটা জিতলে আপনি এটা দেবেন, এটা জিতলে সেই জিনিসটা আপনি তার কাছ থেকে হাসিল করতে পারেন। কবুতর পড়লে লাভ নেই। আগে আমরা অনেক তথ্য জানতাম, কারণ সেই জিনিস প্রতি আগ্রহ আসলে, এখন তথ্য মানে নিয়ে না দেখে মনে হয়েছে এগুলো ক্রেজ কমে গেছে। আসলে কোনো জিনিসই ক্রেজ কমে না, সব কিছু ক্রেজ বাড়ে। মানে ভাই পালতেছে আর 10 জন পালে, এরকমই। তাই সে যোগাযোগ আছে, সামনে যদি মানে থাকে যোগাযোগ রাখি, তো এই ধরনের কন্টেন্ট আরও সামনে দেখতে পারবেন। আর হচ্ছে আপাতত কন্টেন্ট একদম শেষ পর্যন্ত চলে যাচ্ছে, আর বেশি কন্টেন্ট নাই। যা দেখছেন না এগুলো আবার ডুপ্লিকেট হিসেবে আবার আসবো, তার মানে কন্টেন্ট সেম। এই জায়গায় আবার যাওয়ার কথা ছিল, কিন্তু আপাতত অফ আছে। আর ভাইয়ের সাথে হইতেছে মেট্রো রেলের ছবি, আগেও বারে দেখছেন, নতুনত্বের কিছু নেই, নতুন কথা সেরকম আসে না। আগের কন্টেন্ট দিয়ে আমার কন্টেন্ট শেষ করি। সামনে হইতেছে আমরা বাসা পাল্টাবো, তো সেজন্য এই কন্টেন্ট বানায় শেষ করলাম, কারণ সামনে জমা কন্টেন্ট তো নিয়ে বাসা পাল্টানো যায় না। আর বাসা পাল্টাইলে হইতেছে নিজেদের পার্সোনাল ইউজ করার জন্য হইতেছে আপু সিস্টারের বাসা পাল্টাইব, তখন তো আমাদের রাখবো না, তখন নিজের একটা থাকার জন্য বাসা খোঁজা লাগবে। এদিকে অনেকজনের সাথে যোগাযোগ আছে, এদিকে যে থাকে অপরিষ্কার মানুষ থাকে, সবাই অপরিষ্কার লোকজন বেশি থাকে। কারণ যেদিকে থাকে যে আবার হইতেছে ভাড়া কম, আমি ডিসাইড করুম যে এদিকে থাকবো নাকি হইতেছে ওদিকে একটার বাসার নিচেও থাকার সুযোগ থাকে, রুম আছে, সে জায়গায় অ্যাভেলেবেল করে দেয়, তাহলে ওই জায়গায় তাহলে খেলে বনে না থাকবো। আর একজন যোগ আছে হালকাও বেশি নেয়। তারপর হচ্ছে ওদিকে লোক আছে, কিন্তু ওদিকে যদি না পড়ি তাহলে হইতেছে থাকতে পারুম না, এরকম হইতে পারে। এখন আগে দেখি কোন জায়গায় সুবিধা হয়। এই জায়গায় আবার পরিচিত আছে, কিন্তু সে আবার খাচ্চর টাইপের নেশার নিজেকে আচ্ছন্ন করে রাখছে, সারাদিন থাকে না, রাত্রেবেলা শোয়, আবার সকালবেলা উঠা যায়, তার বিজি লাইফ। তাহলে তো তোর কথা কি করে থাকা যাবো, কিন্তু মাঝে মধ্যে আবার হেল্প চাইতে পারে, এই টাকা দাও বা 10 টাকা দাও, তারপর হচ্ছে ফোন কল দেবো, এভরিথিং ঝামেলা করবো। কিন্তু ওই যে আমি যদি একটু আকর্ষণীয় জিনিসপত্র বা ট্র্যাং ম্যারাং নিয়ে তালামারা যদি রাখতে পারি, ওই জায়গায় থাকাটা সহজ হবো। কিন্তু যদি ঝামেলা করে তাহলে তো ঝামেলা তো করা যাবে না। দেখি কথাবার্তা করে দেখি, যদি কম নেয় তাহলে এতটুকু তো স্যাক্রিফাইস করা লাগে। যেমন যদি এত টাকা কম নেয় তাহলে অর্ধেক ভাঙা, তার পেছনে আমি মানে করে রাখলাম যে এতটা আমি তার পেছনে ভাঙবো। তো মনে করেন যে 1500 করে নেয়, তাহলে দুজনের দিলে আমি 100 কম দিয়ে 900 দিলাম, আর 100 টাকা হাত খরচ দিলাম, ওই হিসাবে করে নিতে পারি, 800 নিতে পারি। ঠিক আছে, এভাবে করে নিলে জিনিসটা সহজ করে নেওয়া যায়। আর দিগন্ত এটা একটা টিভি চ্যানেল,
পত্রিকাও আছে, পেপার পত্রিকা। ইংলিশ পত্রিকাগুলোতে অনেকে নাম ওঠানো অনেকটা মুশকিল হয়ে দাঁড়ায়, এটা বিদেশি পত্রিকা তো সহজে একজনের প্রমোশন বা আপনি যে সাকসেস করছেন এটা সহজে জানানোর জন্য সহজে করতে চাইব না, বড় পজিশন না থাকেন আপনাদের কাছ থেকে পত্রিকা থেকে আপনার নিউজ হওয়াটা একটা আসলেই আশঙ্কা বা অনেক পসিবল, বা আপনি বড় না হলে সেটা সম্ভব না। আমাদের টিচার আছে, সে এরকম বড় একটা পজিশন পাইছে, আগে কিছু ব্লগে বলছি, সে ইমেজও দেখাইছি। ওদিকে যাওয়া হইতেছে না, প্রতিষ্ঠানে যদি যাই এদিকে থাকা পড়তে গেলে আবার থাকার খরচ এভরিথিং মিলে ঝামেলার কিছু পার্সেন্ট আছে। আর এদিকে যদি থাকি, এদিকে থাকলে হইতেছে নিজের কিনে নিতে হবে, ওদিকে থাকার মতো অ্যাভেলেবেল জিনিসপত্র নাই। এমনি একটা অনেক লোক আছে তাদের সাথে দুষ্টামি মাধ্যমে করে থাকার যাইতে পারে, তেহি যদি মন মানসিকতা মন হয় তাহলে তো ওদিকে থাকা যেতে হবে। কিন্তু মাঝে মাঝে ঝামেলাও যা হয় না তা না, ঝামেলা আবার ওখানেও তো দেখলাম একজনের কথা তো আগে বলছি যে প্লয়টা মোবাইল নিয়ে যাইতেছিল, দুজন একসাথে যাইতেছিল, আসার সময় 6 জন নাকি এরকম কয়েকজন মানুষ ধাক্কা দিয়া নিজে ঘরে যে ফোনটা ছিল ফালাই দিছে। তাদেরকে আপনি ধাক্কা দিয়ে আমার ফোনটা ভাঙছেন, এখন জরিমানা দিতে হইব, এখন চলেন সার্ভিসিংয়ের দোকানে চলেন, কত টাকা ঠিক লাগে ঠিক করে চলো এবার রিক্সায় রিক্সায় উঠছে। কিন্তু ওর বন্ধু আরেকটা বন্ধু আসলো, ও আসতেছিল, ওই যে ডাক দিব বুঝাই করবো তখন কয় নাই, না কয়ে যে পাকনামি করে নিজে গেছে, সামনে নিয়ে আর মোবাইল রেখে দিছে। এক্ষেত্রে আপনি যে টাকা নিয়ে আসেন, পরে আপনার ফোনটা পাইবেন নাহলে পাইবেন না। পরে কি আবার টাকা নিয়ে আবার ও আর গেছে, পরে তাকে পাওয়া যায়, তারা তো গেছে বাচ্চা ইয়ে। তারপর আপনার অনেকজনের কাছে জিনিসটা শেয়ার করছে, তারা কয় কি যে চাই আবার ফিরাইতে পারছেন, আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করেন। ওই জায়গা থেকে স্থির হয়ে গেছে। এটা ওই জায়গায় ঝামেলা কম, ওই জায়গায় খরচ বেশি, বাট থাকা খাওয়াটা ঝামেলা হতে পারে, চিনা জানা না। এদিকে গলিমালা আছে লোকালিটি, ওদিকে আবার মেন রোডের পাশে। এটাই দেখি চিন্তা ভাবনা করি কোন জায়গায় সহজ হয়, আম্মু কই রাখার জন্য অ্যাভেলেবিলিটি করে, আত্মীয় বাড়ি থাকতে পারে, ওদিকে হলো অ্যাভেলেবেল দিতে পারে অন্য জায়গায়। এটাই সুযোগ। আর দিক তো বললাম আপনারা হইতেছে এই যে নিউজ রিলেটেড যেই সংবাদপত্র মাধ্যম যেটা হইতেছে সাংবাদিকতা পেশা, এটা কিন্তু আসলে রিস্কি। যেমন যদি আপনারা সংবাদ কালেক্ট করতে চান, যেমন একজন খুনের আসামিরা আপনি সংবাদ কালেকশন করতে গেলেন, ডাকাতির সংবাদ কালেকশন করতে গেলেন, রিস্ক যেহেতু খারাপ যে ঘটনা করলে এই ঘটনা যদি সংবাদ কালেকশন করতে চান, তো এদিকে আপনি কিছু মানুষের বাবা পাবেন, আবার কিছু মানুষের শত্রু হয়ে আপনি থাকতে পারেন। শত্রু হলে সমস্যা হইতে পারে কি যে আপনি নিউজ কালেকশন করেন, তার আপনি বিরুদ্ধে নিউজ করলেন, তখন সে আপনাকে অনেকটা হেনস্থা করার সে রাখে, মানে আপনাকে দাবায় রাখতে চাইব। এটাই আমার এই জায়গায় যদি আপনি ভালো করেন তাহলে মানুষের সুনাম অর্জন করবেন করে। আপনি এই জায়গায় দেশে থাকার জন্য দেশের নিয়মকানুন মাইনা নিউজ করা লাগে। যদি আপনি নিউজ তো যা করবেন সব দেশ বিরোধিতা করবেন, তখন দেশে থাকার সম্ভাবনা বিদেশে আপনার পাবলিকলি যে কন্টেন্টগুলো হয় সেই কন্টেন্টগুলো কালেক্ট করে ওদিক থেকে বানাতে হবে। এটা কিন্তু সুবিধা আছে, সহজে ফেমাস হওয়া যায় এবং এই জায়গা থেকে আপনি অন্য লাইনও করতে পারবেন, নিজের চ্যানেলকে দাঁড় করাতে পারবেন, নিজের একটা ফেসবুকে নিয়ে আসতে পারবেন, নিজের মানুষের গ্রহণযোগ্যতা পাবেন। এই কথাবার্তা বললে অনেক সৌভাগ্য জায়গা পাবেন। আর কবুতর পাললে লাভবান হবেন, জায়গায় প্রচুর লাভ, ঠিক আছে। এই বিচে পাবেন, রেক্স নিয়ে পাবেন, বাচ্চা সেল করে পাবেন। কবুতর অনেকে আকর্ষণ করে কবুতর নিয়ে আসতে পারেন বাইরের দেশ থেকে, যেগুলো দাম বেশি, সেগুলো সেল করে প্রচুর আর্ন করা যায়। এক জায়গায় যাওয়া হয়েছে, আপাতত অফার আজকে বৈশাখী গেল, পয়লা বৈশাখ, কোনো জায়গায় যাওয়া হয়, অনেকে গেছে, সে মনে হয় ইয়াতে নিউজ করার জন্য ব্যস্ত আছে, সেজন্য আজকে অনলাইনে দেখলাম না। যোগাযোগ রাখি, তাহলে যদি সুযোগ সুবিধা হয় তাহলে কালেকশন নেওয়া যাবে। আর কবুতরের কথা তো বললাম। আপাতত ব্লগটা এটাই, মেটেরিয়াল তো দেখলেনি, মেটেরিয়াল ব্লগ বলেন এই যে সাংবাদিকতা পেশা, সে জমি জমা মাপার প্রতি বেশি আগ্রহ ছিল। অনেক পেশায় সে নিজেকে ইনক্লুড করছে, কোনো জায়গায় সফল হয় না, আবার নতুন পেশা সে নিজেকে আগায় নেওয়ার জন্য মন স্থির করলো। সে যতটুকু মানে আগাবে ততটুকু শেয়ার করে। ফার্স্টে এটা কারো কাছে শেয়ার করে না, আমার কাছে করছে ফ্রি মাইন্ড হিসেবে বুঝা। আর তো বললাম এইভাবে হতেছে আগাইতে চাইতেছে। আর জমি হচ্ছে যে আপনি যেটা জমি মাপেন 5,000 টাকা, কতক্ষণ মানে 2-3 ঘন্টা সময় দিলে ইজিলি আনা যায়। আর জমি মাপে বলতে দিনই মানুষ একটু জমি মাপার লাগেই, এই জায়গায় খরচ জায়গায় ঝামেলা, তো জমিতে অনেক বেশি মাপা লাগে, সেই জন্য একটা সেই পেশা নিয়ে নিতে চাইছিল। পরে ওটা কতটুকু কী আগাইতে পারছে, কোর্স করার জন্য 1,000 টাকা দিয়ে আসলো, ওরা 3,000 টাকার মতো খরচ করে আসলো। সফল হয়েছে পারছে নাকি আমি শিওর এখন নিতে পারি না। দ্বিতীয়বারের মতো যাওয়ার একটা
আমাদের আলোচনা হচ্ছিল, তো এটা হবে কি না হবে না এখনও বলা যাচ্ছে না, কন্ট্যাক্ট হয় না, ফোন দিয়েছিলাম ধরে না, আমি ছেড়ে দিয়েছি পরে আমি ধরিনি। পরবর্তীতে হলে আপনাদেরকে জানানোর ট্রাই করি। দেখছেন ব্লগটা ভালো লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছাড়া সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত সাপোর্ট করবেন। দয়া করে অনেক কষ্ট করে ব্লগ করলাম, ব্লগ আর আরও ডাবল অনেক ব্লগ আছে। এতদিনের জমা ব্লগ তো অনেকগুলো ব্লগ জমে গেছে, এবার ধারে শেষ করতে হবে। এক্সপোর্ট দিতে প্রচুর টাইম লেগে যায়, এগুলো এইচডি কোয়ালিটির তো, আর আগেরগুলো আসলে নর্মাল, এক্সপোর্ট দিতে বেশি টাইম লাগে না, এক্সপোর্ট দিতে প্রচুর টাইম লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণীকে সবসময়